পদ্মাপাড়ে নৈরাজ্য সীমান্তে অনুপ্রবেশকারীদের গুন্ডাগিরি। মালদার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তের এপারে। বিএসএফ এর তাড়ায় পালিয়ে যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় গ্রামবাসীরাও। পদ্মাপাড়ে নৈরাজ্য সীমান্তে অনুপ্রবেশকারীদের গুন্ডাগিরি। মালদার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তের এপারে। বিএসএফ এর তাড়ায় পালিয়ে যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় গ্রামবাসীরাও। বিএসএফ এবং স্থানীয় গ্রামবাসীদের তাড়ায় অনুপ্রবেশকারীরা সেখান থেকে অনুপ্রবেশ করতে পারে না। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছিল সীমান্তের এপারে। বিএসএফ এর তাড়ায় পালিয়ে যায় সে অনুপ্রবেশকারীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। নৈরাজ্যের পর সীমান্তে এবার গুন্ডামি। বিএসএফ নতুন করে উত্তেজনা। সুখদেবপুরে, মালদা সুখদেবপুর, সেখানে নতুন করে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তের পারে অর্থাৎ দেশে। আর বিএসএফ এর তাড়ায় পালিয়ে যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় গ্রামবাসীরাও। দেখছেন সেই ছবি আপনারা। মালদা সুখদেবপুরের ঘটনা। সেখানে দেখছেন আপনারা অনুপ্রবেশকারীরা ঢুকে আসে এপারে অর্থাৎ এদেশে। বিএসএফ এবং স্থানীয়দের তাড়ায় তারা আবার পিছু হটেন, পালিয়ে যান তারা বিএসএফ এর তাড়ায়। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, এর আগে পদ্মাপাড়ের একাধিক নৈরাজ্যের প্রভাব আমরা এদেশেও পড়তে দেখেছি, সীমান্তে পড়তে দেখেছি। কখনো বিজেপি এসে বিএসএফ এর সঙ্গে অকারণে অশান্তি করছে, কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, কখনো যে কোনো ভারতবাসীকে, যে কোনো এদেশের মানুষকে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং তাকে সোনা পাচারকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। একাধিক অশান্তি দেখেছি। আজকে কি হচ্ছিল, ঠিক কি ঘটেছিল আজকে? সম্প্রতি যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে সেখানে সুখদেবপুর যে গ্রামটি রয়েছে মালদা সীমান্ত এলাকা এবং পশ্চিমনগর থানা এলাকায়, সে এলাকায় কৃষকরা জমিতে ধান কাটছিলেন এবং সেই সময় দেখা যায় যে বাংলাদেশে কয়েকজন বাংলাদেশি তারা ওই এলাকায় এসে ওই ভারতীয় জমিতে এসে তারা ধান কাটতে শুরু করে এবং সেই সময় উত্তেজনা ছড়ায় এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু বিএসএফ এর জওয়ান যারা এলাকায় ছিলেন তারা টহলদারি দিচ্ছেন, নজরদারিতে রয়েছেন, তারা এসে বাধা দিতে শুরু করেন এবং তারা বিজেপির সঙ্গে তারা কথাবার্তা শুরু করেন এবং তখন দেখা যায় যে দুই দেশের যারা নাগরিক রয়েছেন তারা একে অপরকে লক্ষ্য করে এই পাথর ছুটতে শুরু করে এবং বাংলাদেশের তরফ থেকে কিন্তু পাথর ছোড়া হয় এবং সেখানে যখন ভারতীয় নাগরিকের উপর সেই পাথর এসে পড়ে তখন পাল্টা ভারতীয়রা কিন্তু এই মালদাবাসী যারা সুখদেবপুরের গ্রামবাসী রয়েছেন তারা পাল্টা পাথর ছুটতে শুরু করে এবং পরিস্থিতির অনেক ক্ষেত্রে চেহারা নেয় এবং তৎপরতা কিন্তু অতিরিক্ত বিএসএফ জওয়ান ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু এলাকার উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করে এবং এখনো পর্যন্ত এলাকা অশান্ত রয়েছে। দুই দেশের নাগরিক কিন্তু জমায়েত হয়ে রয়েছে সীমান্ত পারে এবং বিএসএফ কর্তারা এলাকায় টহলদারি দিচ্ছেন, নজরদারি দিচ্ছেন। পাশাপাশি বিজেপির যারা বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, তারাও এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পরিবেশ এতটা উত্তপ্ত হয়ে রয়েছে যে এই এলাকায় যারা দুই দেশের নাগরিক রয়েছেন তারা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুটছে এবং পাথরে ছুটছে এবং আঘাত করছে, এমনটা কিন্তু খবর দেখা যাচ্ছে। পুরো বিষয়টি এই মুহূর্তে কিন্তু অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকা এবং ভারতের সীমান্ত এলাকা পশ্চিমনগর থানার এই সুখদেবপুর। এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে আমরা যেটুকু তথ্য পেয়েছি মূলত কৃষকদের জমি ধান কাটাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। এখনো পর্যন্ত বিএসএফ টহলদারি যারা রয়েছেন তারা এলাকায় মোতায়েন রয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু অশান্ত হয়ে রয়েছে, আতঙ্ক রয়েছে এই এলাকায়। সম্প্রতি একেবারেই রণজয়, সেই ছবি আরো একবার তুলে ধরবো, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। মালদায় দেখছেন, মালদা সেখানে সুখদেবপুরে নতুন করে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তের এপারে। আপনাদের সেই ছবি তুলে ধরছি। আপনারা সীমান্তে নতুন করে উত্তেজনা দেখতে পাচ্ছেন, সেটা মালদার সুখদেবপুরের ঘটনা। মালদার সুখদেবপুরে সেখানে রীতিমতো
সেখানে ওপারের যারা অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা এপারে অর্থাৎ এদেশে তারা ঢুকে পড়ে সীমান্ত পেরিয়ে এবং সেখানে প্রথমে বিএসএফ এর তারা খায়, এমনকি স্থানীয় বাসিন্দারা তারাও সেখানে প্রতিরোধ গড়ে তোলেন। যেরকম আমাদের প্রতিনিধি রণজয় তুলে ধরছিল আপনাদের সামনে, যে রীতিমতো তারাও ঢিল ইট পাটকেল তারা ছুটতে থাকেন এবং বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে অনুপ্রবেশকারী যারা ছিল তারা সীমান্তের ওপারে পালিয়ে যায়। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যে জায়গায় কাঁটা তারের বেড়া নেই, যে পোর্শনে কাঁটা তারের বেড়া নেই, সেখান থেকেই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল এমনই জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। স্থানীয় বাসিন্দারা তারা সেখানে চলে আসে, বিএসএফ তারা করে অনুপ্রবেশকারীদের এবং আপনারা জানেন পদ্মাপাড়ের নৈরাজ্য এবং তারপর একের পর এক অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে এদেশে। আজকে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে সেই অনুপ্রবেশ রোখা গিয়েছে। আমি আবারও একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। রণজয়ের কাছে। রণজয়, দেখো এর আগে আমরা দেখেছি যখনই পদ্মাপাড় উত্তপ্ত হয়েছে এবং যতদিন ধরে এই একের পর এক পদ্মাপাড় উত্তপ্ত হচ্ছে, সেখানে নৈরাজ্য চলছে, বারবার মানুষ, বাংলাদেশের মানুষ এদেশে পালিয়ে আসার চেষ্টা করছেন, তারা এখানে অনুপ্রবেশ করছেন। এর আগেও বিএসএফ এর আগে অনেকেই গ্রেফতার হয়েছেন। আজকেও সেরকম আবারও একটা অনুপ্রবেশের চেষ্টা, তবে এবার সেটা বিফল হয়ে গিয়েছে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। একেবারে তাই, সম্প্রতি সেই অনুপ্রবেশের চেষ্টা বিফল হয়ে গেছে। মূলত এই এলাকায় যে জমি রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে জমি রয়েছে, সেখানে কৃষকরা চাষবাস করেন। মূলত ভারতীয় নাগরিক যারা রয়েছেন, যারা এপারে বাসিন্দা, তারা যেমন চাষবাস করেন, ঠিক পাশাপাশি বাংলাদেশের যারা বাসিন্দা রয়েছেন তারাও চাষবাস করেন। কিন্তু সেই চাষবাসের অন্তরালে তারা এপারে ঢোকার চেষ্টা করে এবং ভারতীয় ভূমি যে রয়েছে, যেখানে চাষবাস করেছেন ভারতীয় কৃষকরা, সেই জমিতে ধান যারা ফলিয়েছেন সেই জমি নষ্ট করার চেষ্টা করে, ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তৎক্ষণাৎ কিন্তু এলাকার যারা গ্রামবাসী রয়েছেন, কৃষকরা রয়েছেন, তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং সেই প্রতিরোধে কিন্তু মূলত এলাকায় উত্তেজনা ছড়ায় এবং সেই প্রতিরোধ যখন শুরু হয় তখন বিএসএফ কর্তারা যারা ছিলেন, বিএসএফ তহলদারি জওয়ান ছিলেন, তারাও কিন্তু ছুটে গিয়ে ভারতীয় নাগরিকদের রক্ষা করেন এবং পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের উপর তারা সরিয়ে দেন এবং পাশাপাশি সেই বিষয়টি বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে বিষয়টি জানান এবং তাদেরকে সতর্ক করেন যে এই ধরনের। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আবারও একবার অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, মালদার সুখদেবপুরে সেখান থেকে অনুপ্রবেশের চেষ্টায় কিন্তু বিএসএফ এর তৎপরতায় আর স্থানীয় বাসিন্দারা তারা প্রতিরোধ গড়ে তোলেন, যে কারণে এই অনুপ্রবেশ হতে পারেনি। কি বলবেন? দেখুন, আজকের ঘটনায় একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ থেকে যারা আমাদের এই রাজ্যে বা আমাদের ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে, তারা বিএসএফ কে আর ভয় পাচ্ছে না। নয়তো তারা এইভাবে একদল হয়ে আসছে কি করে, আর বিএসএফ বা কি করছে? আলটিমেটলি আজকের ঘটনা তো তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে স্থানীয় লোকজন, গ্রামবাসীরা তাদের আটকাতে পারছে, আর বিএসএফ কাঁধে বন্দুক, অমিত শাহের দপ্তরের লোকজন, হম্বি তম্বি প্রচুর টাকা মাইনে, তারা কি করছে? তারা ভারতীয়দের উপর অত্যাচার করা ছাড়া, স্থানীয় গ্রামবাসীদের উপর অত্যাচার করা ছাড়া, মারধর করা ছাড়া, যাদের যে কাজ, যে সীমানা পাহারা দেওয়া, সীমানাকে সুরক্ষিত রাখা, সেই কাজে তো চরমভাবে ব্যর্থ হচ্ছে। তাই জন্য অনেক জায়গায় অনুপ্রবেশকারীরা ঢুকে আসছে, জঙ্গিরা ঢুকে আসছে, তারা উত্তর দিচ্ছে না বিএসএফ যে কি করে এই কাণ্ড ঘটছে। আজকের ঘটনা তো আপনারা দেখাচ্ছেন যে স্থানীয় গ্রামবাসীরা তারা করে তাদেরকে ফেরত পাঠাচ্ছে, বিএসএফ কে তো দেখাই যাচ্ছে না। বিএসএফ কে তাদের তো নিজেদের কাজ করতে হবে। আমার মনে হয় অতিরিক্ত রাজনীতিকরণের জন্য অমিত শাহ এই বিএসএফ এর মনোবল ভেঙে দিয়েছেন, ভারতীয় সৈন্যবাহিনীর মনোবল ভেঙে দিয়েছেন এই মোদী সরকার। তাদের এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সীমানা সেটা পাহারা দেওয়ার একান্তভাবে তাদের দায়িত্ব ভারত সরকার এবং অমিত শাহের দপ্তরের। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।
আমি আবারও চলে যাব, রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এর আগেও আমরা দেখেছি যে এলাকা কাঁটাতার ছিল না, বেশ অনেকটা এলাকায় সেখানে অরক্ষিত রয়েছে, কাঁটাতার নেই সেখানে, কিন্তু বিএসএফ এর কড়া নজরদারিও রয়েছে সেখানে, এবং আমরা বারবার অনুপ্রবেশের মতো ঘটনা ঘটতে দেখেছি। এমনকি এ রাজ্য থেকে এর আগে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে তাদের গ্রেফতারও করা হয়েছে, পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে। কিন্তু আবার কাঁটাতার যখন বিএসএফ লাগাতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে রীতিমতো সেখানে কাঁটাতার লাগাতে দেওয়া হচ্ছে না, ইচ্ছা করে যাকে বলে পায়ে পা তুলে অশান্তি করা, সেই রকম একটা চেষ্টা করা হচ্ছে। আর আজকে আবারও এই ধরনের ঘটনার আমরা পুনরাবৃত্তি দেখছি। আচ্ছা, আমি আসছি তোমার কাছে। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে যেটা জানতে চাইবো, এই মালদা সুখদেবপুরের ঘটনা, আজ এটা অন্যরকম ঘটনা দেখা গেল। এর আগে তো আমরা অনুপ্রবেশের ঘটনা দেখেছি, এবার যারা অনুপ্রবেশকারী তারা রীতিমতো গুন্ডাগিরি করছে, এবং বিএসএফ তৎপর ছিল বলে এবং গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলে বলে তারা সেই অনুপ্রবেশ আর ঘটেনি, তারা রীতিমতো পালিয়ে যায়। না না, এটা তো বর্ডারে সীমান্তে যখন বাংলাদেশ এতটা রেস্টলেস হয়ে গেছে, যেখানে কোনো রকম গভর্নেন্স নেই, সুতরাং এরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে, যার ফলে কি হচ্ছে যে টুডে বাংলাদেশ ইজ উইদাউট এনি প্রপার লিডার, এবং সবাই শকুনের চোখের মতো তাকিয়ে রয়েছে যে কবে খালেদা জিয়া যদি কিছু হয়ে যায় তাহলে সেখানে যাতে অন্য কেউ না ঢুকতে পারে। এখানে এখন সবাই রাজা হয়ে গেছে, সবাই রাজা, সবাই নেতা। বাট আমরা ওদের বলতে পারি, ক্রিটিসাইজ করতে পারি, গাইড করতে পারি, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ আওয়ার ওন কান্ট্রিজ সিকিউরিটি, এবং সেই সিকিউরিটি এমন হওয়া দরকার যেখানে বাংলাদেশ কোনো কিছু নুইসেন্স করার আগে দে শুড থিঙ্ক 100 times যে আমি এইটাকে যে করব তার পরিণতিটা কি হবে। অ্যাকর্ডিংলি যেটা পরিণতি হবে সেটা তখন দেখা যাবে। আর একটা জিনিস যেটা আমাদের ছেলেদের কাছ থেকে আশা করব যে দে আর এভার ভিজিল্যান্ট, নট অনলি দ্যাট, তাদের সঙ্গে স্থানীয় জনসাধারণরা রয়েছে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট যারা ওখানে রয়েছেন, বছরের পর বছর বংশানুক্রমিক ভাবে ওখানে রয়েছেন, এবং তারা যে দেশটাকে ভালোবাসেন। এটা বারবার যে পান্দারামি করছে যে বিজেপি কিংবা তার সঙ্গে ওপারের লোকেরা এসে, সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। আর তারা যেন সবসময় দেশের সপক্ষে থাকে, ফোর্সের সপক্ষে থাকে, এবং যতদূর সম্ভব তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যতটা সাহায্য করা প্রয়োজন সেটা নিশ্চয়ই তারা করবে। বাট উই ক্যান নট লুজ আওয়ার গার্ড, উই হ্যাভ টু কিপ আওয়ার গার্ড অ্যাবসলিউটলি স্ট্রং অ্যান্ড সেখানে যেন এমন কিছু না হয় যে কোথার থেকে ঢুকে গেল, এবং সেখানে যদি হয় দেন উই হ্যাভ নো আদার অপশন, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেটা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ। আমি আবারও চলে যাব, রণজয় রয়েছে আমাদের সঙ্গে। রণজয়, যে বিষয়টি তোমার কাছে জানতে চাইছিলাম, এবং প্রাক্তন বিএসএফ কথা সমীর মিত্র যে বিষয়টি তুলে ধরলে, যে বিএসএফকে সদা সতর্ক থাকতে হবে, এবং বিএসএফ সতর্ক রয়েছে, তাদের তৎপরতাতেই তারা প্রথম অনুপ্রবেশকারীকে সেখানে আটকায়, এবং তারপর স্থানীয় বাসিন্দারা তারা সেখানে প্রতিরোধ গড়ে তোলে। যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে কতটা জায়গা কাঁটাতার নেই? সম্প্রতি এখনো পর্যন্ত এই এলাকায় প্রায় 15 কিলোমিটার যে এলাকা, সেই এলাকায় কাঁটাতার নেই, এবং গোটা জেলায় যে 25 কিলোমিটার এলাকা রয়েছে সেখানে ফেন্সিং লাগানোর কাজ কিন্তু ইতিমধ্যে বিএসএফ কর্তারা শুরু করেছেন, এবং সিপিডব্লিউডি যারা রয়েছেন এই কাজে বরাদ পেয়েছেন তারাও কিন্তু এলাকায় কাজ করছেন, এবং এই এলাকার যারা গ্রামবাসী তারা কিন্তু সেই ফেন্সিং লাগানোর কাজে শ্রমিক হিসেবে কাজ করছেন। ফলে এই এলাকায় তারপরেও বেশ কিছুটা জায়গা রয়েছে যেখানে ভারত ভূখণ্ড রয়েছে, এবং এই ভারত ভূখণ্ডে চাষবাস হয়, এবং সেই জায়গাগুলি এই বিএসএফ এর অধীনস্থ রয়েছে, এবং জিরো লাইন যাকে বলা যায়, তারপরে যে প্রায় 100-150 মিটার জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু ভারতের ভূখণ্ড, কিন্তু বাংলাদেশি যারা রয়েছেন, বাংলাদেশি কৃষক যারা রয়েছেন সেই জমিটি দখল করতে চাইছে, এবং এতে পুরোপুরি মদত দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, এবং যে কারণে কিন্তু এই ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু এই উত্তেজনা দেখা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আজকে সেই উত্তেজনা অত্যন্ত চরম আকারে পৌঁছায়। প্রথমে বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তারা বাধা দেননি এই গ্রামবাসীদের, বাংলাদেশিদের। মূলত তারা যখন এই ভারত ভূখণ্ডে ঢুকে এই জমির ফসল নষ্ট করতে চায়, তখন কিন্তু ভারতীয়
যারা কৃষক রয়েছেন বা এই সীমান্ত এলাকায় যারা কৃষক রয়েছেন সুখদেবপুরের বাসিন্দারা তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং তারপরে কিন্তু এই বছর শুরু হয় সেই থেকেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তৎক্ষণাৎ কিন্তু বাংলাদেশের তৎক্ষণাৎ যখন এই বাংলাদেশ বর্ডার গার্ড এই যে বাংলাদেশি তারা প্রবেশ করেছিল তারা কোনো রকম বাধা দেননি। বিএসএফ কর্তা যখন বিষয়টি জানতে পারেন ছুটে যান এবং তারপর বাংলাদেশ বর্ডার গার্ডকে তারা সতর্ক করেন এবং তারপর তাদেরকে দেখা যায় যে বাংলাদেশিদের তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় বাংলাদেশি যারা রয়েছেন যারা এই ভারত ভূখণ্ড দখল করতে যাচ্ছেন সেই বাংলাদেশিরা কিন্তু ভারতবাসীদের লক্ষ্য করে মূলত এই সুখদেবপুরের বাসিন্দাদের লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে এবং সেই সময় কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড নীরব দর্শকের ভূমিকা পালন করে, কোনো রকম কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করা হয়নি। এরপরে কিন্তু ভারতীয় ভূখণ্ডে যারা কৃষক রয়েছেন এই সুখদেবপুরের বাসিন্দারা তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ একেবারে আমাদের এই খবরের দিকে নজর থাকবে। রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের এবার শোনাবো বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কি বলছেন তিনি। খুব বিস্ময়ের কিছু নেই, যখন এরকম দুটো প্রতিবেশী রাজ্যের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, ওখানে মুসলিম মৌলবাদ এখানে হিন্দু মৌলবাদ, দুই মৌলবাদে যখন টানাটানি হয় তখন এই ঘটনা ঘটে। তাই ঘটছে, সেজন্যই আমরা সবসময় বলি যে মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তার ধর্মনিরপেক্ষ শক্তি নিয়ে বসবাস করলে শান্তি থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।